يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أجمعين. أو كما قال النبي صلى الله عليه وسلم. وفي شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ. সকলে আমার সাথে পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। অধ্যকার মহদি জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে বসা অত্র এলাকার অত্র মহল্লার সম্মানিত বুড়া বাবাজিরা, আমার দাদার বয়সী বাবার বয়সী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, ছোট্ট কচি কাচারা, আমরা সকলেই মিলে সর্বপ্রথম আজকের মাহফিলের মঞ্চ থেকে, মাহফিলের স্প্যান্ডেল থেকে, পর্দার আড়াল থেকে সমস্বরে একযোগে সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহতি জালসার আয়োজনে আসবার মতো তৌফিক দান করেছেন, কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করবার মতন এবং শুনবার মতো মেজাজ তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা সশরীরে এখানে উপস্থিত করেছেন। সেই সত্তার দরবারে দিল থেকে মন খুলে জবান খুলে সমস্বরে উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমাম মানুষ আমার বাবার বয়স। এমন একটা সময় এখন চলতেছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজে বুড়া মানুষ ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যাইতেছে না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। ওয়াজ মাহফিলে 4 ভাগের 3 ভাগ মানুষ যারা বয়স বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, লড়তে পারে না, এরাই যা শুনতেছে। দ্বীন এবং ইসলাম সব শ্রেণীর মানুষেরই মানা দরকার, কিন্তু ওয়াজ মাহফিলে, মসজিদে, এই সমস্ত জায়গায় এবং হজের মৌসুমে হজ ব্রত পালন করতে গিয়া যে শক্তির প্রয়োজন, এই সমস্ত ইবাদত এবং এই সমস্ত স্থানে যুবকদের বেশি প্রয়োজন। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকের যুবকেরা
এই জায়গাগুলো থেকে এখন আলাদা হয়ে গেছে। যুবকদের সম্পর্ক হয়ে গেছে এখন একাকিত্ব। এক সময় দেখছেন যারা বয়সবৃদ্ধ মানুষ, মেয়ে বিয়ে দিয়েছেন, লাতিপুতি হয়ে গেছে, আরো অনেক আগেই লাতিপুতি হয়ে গেছে। আমার দাদার বয়সী যারা আছেন, ইমিডিয়েটলি আমার দাদার বয়স চলতেছে 85, প্রায় 90 ধর ধর, খুবই অসুস্থ, সকলের কাছে দোয়া চাই। দাদি মারা গেছে। আমার আব্বার 60 বছর বয়স, 59-60 এরকম হবে। তাহলে বুঝতেছেন আপনারা এখানে যারা আছেন, ছোটবেলায় আমরা দেখছি, আমার 30 বছর চলতেছে, দাদার বাড়ি, নানার বাড়ি, বিশেষ করে নানার বাড়িতে যদি একত্রিত হওয়া যায়, মা, খালা, মামিরা সবাই মিলে একত্রিত হলে আমরা দেখতাম সবাই মিলে চুলার পাড়ে সন্ধ্যার আগ থেকে নিয়ে বিকাল হতে হতে এই পিঠা তৈরি করতেছে। মামিরা, নানিরা, মা, খালা সবাই বসে একসাথে গল্প গুজব হইতো, খাবার দাবার একসাথে খাওয়া হইতো। রাত্রে শুতে গিয়া দেখা যেত সবাই মিলে এক ঘরে শুবে। এখন এক ঘরে তো খাট একটা, সবাই পরামর্শ করে কি করা হতো, যে ঘরে খাট নাই ওই ঘরে পল বিছায়া দেয়, সবাই একসাথে শোবে। এরকম হয়তো কি হতো না? কিন্তু এখন আর এটা নাই। এখন নানার বাড়িতে একত্রিত হওয়ার সময়ই কারো নাই, সব যুবকরা ব্যস্ত। মা খালারা একত্রিত হবে সে সময় নাই। যদিও একত্রিত হয়, ফোন করা লাগে, স্যার আসেন আপনার নাস্তা রেডি। কথা কোন ঠিক কিনা? এই যে আন্তরিকতার ক্ষুণ্ণ, মানুষের মোহাব্বত আর ভালোবাসার যে এই যে একটা দূরত্ব সম্পর্ক, এই জায়গায় আমাদেরকে নিয়ে আসছে মোবাইল। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকের যুব সমাজ এমন একটা জায়গায় যে পৌঁছে গেছে যে তাদের ফিরানো অনেক কঠিন। বাবা মা নিজের সন্তানকে নিয়ে চিন্তিত, মেয়েকে নিয়ে চিন্তিত যে আমার ছেলে বা আমার মেয়েকে সঠিকভাবে সুস্থভাবে লালন পালন কইরা আমি সসম্মানে বিয়ে দিতে পারবো কি না। আমি কি মিথ্যা বললাম? আমার কাছে মাঝে মাঝে, আমি এই মাদ্রাসায় টুকটাক ঝাড়া ফুঁ দেই, মানুষ তেল পড়া পানি পড়া মনে করেন মানুষ আসে আর কি, মাঝে মাঝে আমার কাছে আসে মা বাপ, মন ভার করে নে, বলে হুজুর আমরা একটা বিপদে পড়ছি। কি বিপদে? আমার ছেলে আমাদের কথা আর শোনে না, তাবিজ দেওয়া যাবে কি? আপনার ছেলে আপনার কথা শোনে নাই, এটার কি তাবিজ দেব? কার কথা শোনে? হুজুর কারোই কথা শোনে না, অল টাইম বাড়িতে আসলেও একা একা, অমুক দোকানের পাশে, অমুক চড়ার মধ্যে, অমুক মাঠে, সে একা একা থাকতে চায়। আর সময় সুযোগ করে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মোবাইল বের করে বলে গুলি কর, গুলি কর, গুলি কর। ঠিক কিনা? আমার এক পরিচিত লোক ফোন করছে, এটা কয়েক বছর আগের ঘটনা। বলতেছে আব্বা খুব ভয় পাইছে। কিভাবে ভয় পাইল? বয়স মনে করেন যে 60-65 বছর বয়স, তার বড় ছেলে আমার বন্ধু। কিভাবে ভয় পাইল? বলতেছে রাত্রে ভয় পাইছে, ভয় পেয়ে জ্বর চলে আসছে তার। ডাক্তার দেখাও। ডাক্তার দেখাতে হবে না, ঝাড়া দিতে হবে, পানি পড়া দিতে হবে। হ্যাঁ দেব, সমস্যা নাই। ফোন করছি, আহমদপুরের এইদিকে বাড়ি। কিভাবে ভয় করলো হিস্টোরিটা শোনাও। বলতেছে রাত্রে পেশাব করতে উঠছে, পিছন থেকে কে বলে বলছে গুলি কর, গুলি কর, গুলি কর। পেশাবের মাঝামাঝি ছাইড়া পিঠে দৌড়। লুঙ্গি তো নষ্ট হয়েছে, ঘরের মধ্যে সে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আবার মাকে ডেকে দিচ্ছে, ওঠ, তোর ছোট সাওয়ার কত বড় সাহস, আমি প্রস্রাব করতে বসছি, পিছন থেকে গুলি কর, গুলি কর।
ফ্রি ফায়ার আছে না, ফ্রি ফায়ার, এই ফ্রি ফায়ারের গেম খেলতেছিল। গেম খেলতে লাগলে তো মনে করেন ওখানে কথা বলতে হয়। আমি দেখি অনেক সময় একজন একা একাই গল্প করতেছে। এটা একটা মেন্টালি সমস্যা। এই সমস্যার দিকে গেম, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের যুব সমাজের মেন্টালিটিটা পাগলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একা একা একজন বসে যদি মনে করেন নিজে আশেপাশে কেউ নাই এরকম ধরনের আচরণ করে, গুলি কর ডানে যা, বাম দিকে যা, ওই পিছনে একজন আছে, কার সাথে বলতেছে? যে কোনো মানুষ রাস্তাতে হেঁটে যেতে লাগলে বুঝবে যে একটা সমস্যা মাথায়। সম্মানিত সুধী, আজকে আমাদের মধ্যে থেকে আন্তরিকতা দূর হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে গেছে মোবাইল। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যে একটা সম্পর্ক, সুসম্পর্ক, এই সম্পর্কটা নাই। এর মূল কারণ হলো মোবাইল নামক বড় একটা ভাইরাস আমাদের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। সারা পৃথিবীর সব জিনিসের দাম কিন্তু ঊর্ধ্বমুখী, মানে বাড়তি। চাউল দেখেন, আপনি যেই সময় আপনি চাউল কিনে খাইছেন সেই সময় থেকে এখন কিন্তু তার দাম বেশি। গোশত এখন দাম বেশি, ছয় সবজি যা কিছু আছে বাজারে যা কিনতে পাওয়া যায়, আপনি দেখেন আপনার জীবনের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক দাম বেড়ে গেছে। কিন্তু একটা মাত্র প্রোডাক্ট, সেটা হলো মোবাইল, এর দাম কমে আসে। সিম এক সময় মোবাইল সিম 1200-1300। আমার মোবাইলে একটা সিম আছে, গ্রামীণ সিম, ওটা আমার আব্বাই প্রথমে কিনেছিল 1200 টাকা দিয়ে। এখন তো 10 টাকা হলেও সিম পাওয়া যায়, ফ্রিতেও পাওয়া যায়। মোবাইল বাটন ফোন সর্বপ্রথম আমার আব্বাই মোবাইল ফোন কিনেছিল। সেই মোবাইল ফোনটা দাম ছিল 7550 টাকা, নোকিয়া 1600 মডেল। এই বাটন ফোনগুলো কিন্তু এখন 800,000 টাকা দিয়ে পাওয়া যায় কিনা? সারা দুনিয়ার সব জিনিসের দাম বাড়ে, মোবাইলের দাম কমে। এর পিছনে রহস্য লুকায়িত আছে, আমাদের বুঝতে হবে মোবাইলের দাম কেন কমে। মুসলিম কান্ট্রির সব যুবক যুবতীর হাতে মোবাইল পৌঁছায় দেওয়ার সূক্ষ্ম পায় তারা চলতেছে। সাধারণ মোবাইল নয়, অ্যান্ড্রয়েড ফোন। এই ফোন যার কাছে আছে, ওর কাছে ছুরি চাকু লাগবে না, বন্দুক লাগবে না, কামান বোম কিছু লাগবে না। একটা মোবাইল থাকলে ওর জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যুবক সমাজ যারা আছে, যুবক ভাই যারা আছে, আমি তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, মোবাইল শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করো, খারাপ কোনো কাজে নয়। অযথা অনর্থক মোবাইলের পিছনে সময় দিও না। যেই ছেলেটার হাতে, যেই মেয়েটার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তার চেহারার দিকে তাকাবেন, দেখবেন রক্ত শূন্য শূন্য ভাব দেখা যাবে। আমি বলতে চাচ্ছি না, কথা ঠিক কিনা বলেন? কেন? সমস্যা আছে, রাত্রের আমল করেন উনি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলেই বলেন আমিন। মাহফিল, মসজিদ, যুবক কমে যাওয়ার একটাই মাত্র কারণ, সেটা হলো মোবাইল। মাহফিলে আজকে শ্রোতা নাই, যুবক শ্রোতা নাই, বয়স বৃদ্ধ লোক। মসজিদে যুবক ভাই নাই। বাগার ওইদিকে একটা মসজিদের, গ্রাম এলাকার মধ্যে একটা মসজিদে আমি ইসলাহি প্রোগ্রাম, শুক্রবারের দিন ছিল, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত কিছু ধর্মীয় আলোচনা হবে, এশার নামাজ পড়ে দোয়া করে বিদায় হয়ে আসবো। ওখানে যাইতে, যেখানে আমাদের প্রোগ্রাম, সেখানে যাইতে প্রতিমধ্যে আমি আসরের নামাজ পড়ছি একটা জায়গায়। আমার সাথে এক ভাই ছিল, কলেজ স্টুডেন্ট, দিনদার, নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে। আমরা মসজিদে ঢোকার পরে, আমরা তো দুইজন অল্প বয়সের মানুষ, ইয়াং বলা চলে। মসজিদের মধ্যে দেখতেছি
20-25 জন মুসল্লি, আমার দেখে খুব ভালো লাগলো। এরকম প্রত্যন্ত অঞ্চলে 20-25 জন মুসল্লি আসরের নামাজে, এটা কিন্তু মারাত্মক কথা। এখন আমরা তাদের দিকে আশ্চর্য বোধ করতেছি যে এই অঞ্চলে এই মসজিদে 20-25 জন মুসল্লি হয়েছে আসরের নামাজে, এলাকাটা কত সুন্দর। এখন তারা আমাদের দিকে এমন ভাবে দৃষ্টি আকর্ষণ করছে, তাকায় আছে, পিছনে ঢোকার সাথে সাথে মনে হইতেছে আমরা কোনো একটা অপরাধ করে মসজিদে ঢুকছি। আমার কাছে একটু খটকা খটকা লাগলো, কেমন এরকম ভাবে সবাই তাকায় আছে, সবাই আমাদের দিকে তাকায় আছে। নামাজ শেষ করার পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের মহল্লাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার খুব ভালো লাগলো আসরের নামাজে অনেকগুলো মুসল্লি। উনি বলতেছে আপনার আশ্চর্য মনে হয়েছে, আমাদের তো আশ্চর্য মনে হয়েছে আর একটা বিষয়, যে দীর্ঘদিন পরে আজকে আমাদের মসজিদে যুবক মানুষ ঢুকছে। আমি বললাম কেন? দেখেন একজন মানুষের কি দাড়ি পাক কাঁচা আছে, এখানে যারা আমরা আছি। তো আমি ওই জিনিসটা ওই সময় ফলো করলাম যে সবাই বয়স বৃদ্ধ, 50-এর উপরে বয়স, এরকমই সব মুসল্লি। আসলে বিষয়টা হলো, কোন জিনিস নিয়ে যদি চর্চা না হয় ওইটা অটোমেটিক দুর্বল হয়ে যায়, ওই জিনিসটা অটোমেটিক মরিচা পড়ে যায়, জং ধরে যায়, এক সময় নিস্তেনাবুদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কাজের অযোগ্য হয়ে যায়। মুসলমান ভাইদের আমার, আজকে আমাদের সমাজের অবস্থা হলো এরকম, আমরা দুনিয়ার যেই সমস্ত জিনিসগুলা ব্যবহার করি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের ব্যবহারের সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, এই জিনিসগুলা যদি ব্যবহার না করা হয়, একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর ঘরে পড়ে থাকার পরে ওটা কিন্তু আর সহজে কাজ করা যায় না। ওই জিনিসটা দিয়ে কাজ করতে হলে আবার নতুন করে ওটা রিফ্রেশ করতে হয়। কোন ইলেকট্রিক পার্টস, ব্যাটারি, মেশিনারিজ, জিনিসপত্র যদি ফেলে রাখা হয়, ওর মধ্যে জং পড়ে যায়, ওটা কাজ করা যায় না, সার্ভিসিং করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ভাবে আবার স্টার্ট করতে হলে অনেক যত্ন নিতে হয়। জমি জমা আবাদ যদি না করা হয়, আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, কোন জমি জমা যদি আবাদ না করা হয়, বিরান অবস্থায় যদি ফেলে রাখা হয়, দেখবেন ঝাড় জঙ্গল হয়ে এমন অবস্থা হয়ে গেছে, 6 মাস পরে ওই জমিতে আবাদ করতে গেলে 2 জন কামলার জায়গায় 6 জন লোক নিয়ে পরিষ্কার করতে হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে জমিন যার ক্ষয় নাই, মাটি কিন্তু নষ্ট হয় না, ক্ষয় হয় না, এরপরেও এটা ব্যবহার না করার কারণে যদি এরকম হয়ে যায়, আবাদের অযোগ্য হয়ে যায়, তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ পাঠিয়েছেন, মানুষের একটা কলব দিয়েছে। কলবটা হলো এমন, এটা ওই জমিনের মতো, এটা হলো ব্যাটারির মতো, এরকম ইলেকট্রিক পার্টসের মতো। মানুষের কলব যদি চর্চা না করা হয়, কলব যদি কাজে ব্যবহার না করা হয়, কলবটা এমন ভাবে বসে যায় যে ওই কলব আর ভালো কাজ করতেই চায় না। কলব যেখানে হয়তো আল্লাহ থাকবে, নয়তো শয়তান থাকবে। কলব, কফ, লাম, বা, 3টা অক্ষরের সমন্বয়ে একটা শব্দ। একটা তাফসীরের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, কলবকে কলব কেন বলা হয়? কলবুন শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া। কলব শুরুর অক্ষর হলো কফ, এর 2টা নক্তা আছে না নাই? মাঝখানের অক্ষর লাম, লামের নক্তা আছে নাই? এই বাচ্চারা দৌড়াদৌড়ি করবে না, এখানে এসে বসো, না হলে বাড়ির যা ঘুমাও। খুব খেয়াল করে শুনবেন, কলব শব্দটা প্রত্যেকটা মানুষের সাথে আছে। কলব শুরুর অক্ষর হলো কফ, 2টা নক্তা আছে, শেষের অক্ষর হলো বা, এর একটা নক্তা আছে।
মাঝখানে আছে লাম, এর কোনো নকতা নাই, এর কোনো কি নাই। ব্যাখ্যায় বলা হয়েছে প্রথম অক্ষর কফ, শেষের অক্ষর লাম বা, দুইটা নকতা বিশিষ্ট অক্ষর, মাঝখানে একটা অক্ষর লাম রাখা হয়েছে নকতা ছাড়া। বলা হয়েছে কলবটা হলো এমন, এটা একটা ঘেরাও করা জিনিস, এর মাঝখানে ফাঁকা জায়গা আছে, এখানে হয়তো আল্লাহ থাকবে, নয়তো ইবলিস থাকবে, শয়তান থাকবে। এই কলব মানুষ যেইভাবে যা দিয়ে পরিচর্যা করবে, সেই জায়গায়, সেই ভাবমূর্তিতে, ওই জায়গায় স্থান গ্রহণ করবেন। যদি মানুষ এটা ভালো কাজ দিয়া, ভালো জিনিস দিয়া, নেক আমল দিয়া এটাকে পরিচর্যা করে, তাহলে এই জায়গায় স্থান গ্রহণ করবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি গুনাহ দিয়ে এটাকে পরিচর্যা করে, গুনাহের বদ আসরে এই কলবের ভিতরে স্থান গ্রহণ করে শয়তান। আমার ভাইরা, কথাটা কিন্তু স্পষ্ট। আমার কলবের মধ্যে হয়তো আল্লাহ আছে, নয়তো শয়তান আছে। এখন আমি কিভাবে বুঝবো আমার কলবের ভিতরে আল্লাহ আছে, আমার কলবের ভিতরে আল্লাহ আছে, এটা আমি কিভাবে বুঝবো? আমার কলবের ভিতরে শয়তান আছে, এটা আমি কিভাবে বুঝবো? খুব সহজ বিষয়। মানুষের মধ্যে কুপ্রবৃত্তি আছে, নফস আছে, আত্মা আছে। তিনটা আত্মা। কয়টা? জোরে বলেন। তিনটা আত্মা আছে আমার ভাইয়েরা। তিনটা আত্মার নাম, একটা হলো নফসে আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। প্রত্যেকটা নফসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উদাহরণ সহ বলেছেন। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মার কি ধরনের কাজ, কি ধরনের শক্তি, সব বিষয়গুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা নামক খাহেশাতে নফস, কুপ্রবৃত্তি নামক একটা আত্মা আছে মানুষের মধ্যে। আর একটা নফস আছে নফসে লাওয়ামা। কি নফস? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারার কথা আল্লাহ বলেছেন। নফসে লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা নফসে লাওয়ামার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আর একটা নফস আছে নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এই তিনটা নফসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। নফসে আম্মারা খাহেশাতে নফস। খাহেশাতে নফস এমন একটা নফস, এই নফস মানুষের কখনোই ভালো চায় না, কখনোই ভালো চায় না। সব সময় এই নফসের কাজ হলো মানুষকে খারাপের দিকে নিয়ে যাওয়া, গুনার দিকে নিয়ে যাওয়া, মানুষকে অশ্লীল বেহায়াপনার দিকে নিয়ে যাওয়া। এই শক্তি মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই শক্তিকে ব্যবহার করে ইবলিস শয়তান। কে জোরে বলেন? ইবলিস শয়তান। এক নম্বরে নফসে আম্মারা, এর কাজ সব সময় খারাপ, মানুষকে সব সময় খারাপের দিকে নিয়ে যেতে চায়। দুই নম্বরে নফসে লাওয়ামা, এই নফসের কোনো কাজ নাই। এই নফসের কাজ হলো নফসে আম্মারা যদি বিজয় হয়, নফসে আম্মারা বিজয় কোন সময় হবে? এর আগে আরেকটা কথা বলি নফসে মুতমাইন্না সম্পর্কে। নফসে আম্মারা কুপ্রবৃত্তি, খাহেশাতে নফস। এই নফসের কাজ যেমন গুনার দিকে মানুষকে নিয়ে যাওয়া,
তেমনি ভাবে নফসে মুতমাইন্না একটা আছে, এর কাজ হলো মানুষকে সব সময় ভালোর দিকে নিয়ে যাওয়া। কিসের দিকে নিয়ে যাওয়া জোরে বলেন? ভালোর দিকে, নেক কাজের দিকে, সুন্দর কাজগুলোর দিকে, আল্লাহর হুকুমের দিকে, নবী রাসূলের আদর্শের দিকে নিয়ে যাওয়া। এটা কোন নফসের কাজ? নফসে মুতমাইন্না, নফসে আম্মারা যেমন সব সময় আল্লাহর হুকুমের বিরোধীদের দিকে নিয়ে যায়, রাসূলের আদর্শের থেকে দূরে সরায় নিয়ে যায়, সত্যের থেকে ফিরায় নিয়ে মিথ্যার দিকে নিয়ে যায়, তেমনি ভাবে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না মানুষকে সব সময় আল্লাহর হুকুমের দিকে নিয়ে যায়। নফসে মুতমাইন্না সব সময় নবীর আদর্শের দিকে নিয়ে যায়। নফসে মুতমাইন্না সব সময় মিথ্যা থেকে ফিরে সত্যের দিকে নিয়ে যায়। আমার ভাইরা ভালো করে বুঝবেন, খেয়াল করে শুনবেন। নফসে আম্মারা যেমন গুনাহ করায়, নফসে মুতমাইন্না যেমন নেক কাজ করায়। নফসে লাওয়ামার কাজ হলো মানুষ যে সময় এই দুইটার যে কোনো একটার দিকে ধাবিত হয়ে যায়। অর্থাৎ মানুষ যদি গুনাহ করে ফেলে তাহলে বুঝতে হবে নফসে লাওয়ামা, মাঝখানের এই নফসটা, মাঝখানের এই আত্মাটা নফসে আম্মারার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। দুইজন ব্যক্তি একত্রিত হয়েছে, যার কারণেই মানুষ গুনাহ করে ফেলেছে। কথা বুঝাচ্ছে ভাই? আমার কথা বুঝতেছেন নাকি মনে মনে ভাবতেছেন যে কোন থেকে হুজুর আসলো সাপের মন্দির গায়ে যাইতেছে? নফস, এই নফসের বিষয়টা খুব সেনসিটিভ, খুব ভালো করে বুঝবেন। এরপরে বলতেছিলাম, মানুষ গুনাহ করলেই বোঝা যাবে নফসে আম্মারা বিজয় হয়েছে। কে বিজয় হয়েছে? জোরে বলেন, কে বিজয় হয়েছে? আমি যদি গুনাহ করি তাহলে বুঝতে হবে আমার মধ্যে যে কুপ্রবৃত্তি আছে, কুপ্রবৃত্তি বিজয় হয়ে গেছে। এরপরে আমি যদি নেক কাজ করি, ভালো কাজ করি, তাহলে বোঝা যাবে নফসে মুতমাইন্না, আমার মধ্যে যে একটা ভালো কাজের শক্তি আছে, এই আত্মাটা বিজয় হয়েছে। নফসে লাওয়ামার কাজ হলো সাপোর্ট নেওয়া। মানুষ যে সময় কোনো কাজের প্রতি চায়, সেটা গুনাহ হোক, চায় সেটা নেক কাজ হোক, মানুষ যে সময় আজম বিল জজম করে, দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমি এটা করেই ফেলবো, অটোমেটিক নফসের দিকে এই মাঝখানের লাওয়ামা নফসটা ধাপিত হয়ে যায়। যখন একত্রিত হয়ে যায় তখন মানুষ ভালো এবং খারাপ কাজটা করে ফেলে। আমার ভাইয়েরা, আমার ভিতরে শয়তান আছে, ইবলিস আছে না, আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। আমি কিভাবে বুঝবো? আমি যে সময় আমার দিলের টানে, আমার মনের টানে নিজের ভিতর থেকে আগ্রহ জাগবে ভালো কাজ করার, ভালো কাজটা যে সময় করেই ফেলবো, আমাকে বুঝতে হবে আমার দিল আমাকে সাক্ষী দিতেছে, আমার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দিয়ে নিছে। সুবহানাল্লাহ বলে বলে আমার দিলের অবস্থা দেখি আমি বুঝতে পারবো আমার ভিতরে আল্লাহ না আমার ভিতরে ইবলিস। ভালো কাজের আগ্রহ দিলের মধ্যে থেকে জাগতেছে, মিথ্যা সামনে চলে আসছে, মিথ্যা বলতে মনে চাইতেছে না, ভয় লাগতেছে। আমার সামনে বেগানা নারী চলে আসছে, তার দিকে তাকাইতে মনে চায়, কিন্তু দিলের মধ্যে থেকে ভয় আসতেছে। এরকম ভয় যদি আসে, দিলের মধ্যে থেকে যদি গুনার প্রতি ভয় চলে আসে, তাহলে বুঝতে হবে আমার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। পক্ষান্তরে আমার দিলের মধ্যে থেকে যদি টান আসে গুনার দিকে, নামাজের সময় হয়ে গেছে, মন মসজিদের দিকে যাইতেই চায় না, আমি যদি একটু আগ্রহ করি কিন্তু মনের মধ্যে কেমন যেন কল্পনা জল্পনা হয়, নামাজ পড়ে সময় নষ্ট করে লাভ নাই। মন শুধুমাত্র আমার মোবাইলের মধ্যে যায়, আমি ঘুমায় আছি, ফজরের আজান হয়ে গেছে আমার, কিন্তু দিলের মধ্যে একটা না একটা হলেও ধাক্কা দিবেই নামাজের সময়। মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এমন ভালোবাসেন যে প্রত্যেকটা মানুষকে গুনাহ করার সময় আস্তে করে অটোমেটিক তার দিলের মধ্যে, মনের মধ্যে কল্পনা জাগায় দেয়, ধাক্কা দিয়ে দেয়, এটা তুমি খারাপ কাজ করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিগন্যাল দিয়ে বুঝায় দেয়, বান্দা এটা খারাপ কাজ করিস না।
যেই সময় মানুষের নেক কাজ করার সময় হয়ে যায়, অন্তরের মধ্যে এমনি করে ধাক্কা মেরে দেয়। অটো পাস সেট করা আছে, অটো একটা ইলেকট্রিক, যেমন অটো অনেক সার্ভিসিং জিনিস আছে, অনেক মেকানিক জিনিস আছে যা অটো, যেমন মোবাইল বা ঘড়ি অ্যালার্ম দিয়ে দিলে অটো ভাবে কিন্তু রাত্রিতে যত সময় অ্যালার্ম বেজে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলের মধ্যেও একটা অটো, একটা পাস সেট করে দিয়েছেন। গুনাহ করার সময় ওই পাসটা অটোমেটিক ধাক্কা মারবে, সিগন্যাল দেবে, এটা কিন্তু গুনাহ করা যাবে না। এরকম হয় না আপনাদের? গুনাহ করতে গেলে, মিথ্যা বলতে গেলে, অন্যের সম্পদ ভোগ দখল করতে গেলে, জোর করে জবরদস্তি করে ছিনতাই করতে গেলে, যে কোনো গুনাহ করতে যান, অটোমেটিক দিলের মধ্যে একটা ধাক্কা দেয় কি দেয় না? আমার মনে হয় আপনারা গুনাহ করেনই না, এই জন্য টের পাচ্ছেন না। মাহাকাফিল কলব, গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ গুনাহ কি? অন্তরের মধ্যে ধাক্কা দেয়, এইটাই গুনাহ। ধরতে গেছেন, ধাক্কা দিছে আপনার অন্তরের মধ্যে, বুঝবেন যে সমস্যা আছে, ধরা যাবে না। বিশ্বাস না হয় আজকে যে পরীক্ষা করবেন, কোন একটা গুনার দিকে পা বাড়াবেন, পা বাড়ানোর সাথে সাথে আপনার কলব আপনাকে ধাক্কা দিয়ে বুঝায় দেবে এই দিকে পা বাড়ানোটা ঠিক হবে না। গুনার দিকে তাকানোর সাথে সাথে আমার অন্তরের মধ্যে ধাক্কা দিয়ে দিবে, এটা গুনাহ, তাকানো যাবে না। এই জন্য শরীর বলছে, ফার্স্ট কোন বেগানা নারীর দিকে যদি তোমার চোখ পড়ে যায়, সাথে সাথে তুমি চোখকে নিম্নগামী করো, আর এটা তোমার জন্য মাফ। সুবহানাল্লাহ বলে। কেন? পড়ে গেছে চোখ, বাস কলবের মধ্যে ধাক্কা দিয়েছে, এটা ঠিক না। আমরা তো আমাদের মায়ের দিকে তাকাই, বোনের দিকে তাকাই, স্ত্রীর দিকে তাকাই, যাদেরকে দেখা যায় তাদের দিকে তাকাবেন, আপনার কলবের মধ্যে কিঞ্চিত পরিমাণ লড়চড় হবে না। কিন্তু কোন অন্য ভিন্ন মহিলার দিকে তাকানোর সাথে সাথে দেখবেন আপনার দিলের মধ্যে একটা ধাক্কা দিয়ে দিবে। এই পাঁচটা আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন কেন? মানুষ যাতে করে গুনাহকে সহজে বুঝতে পারে। একজন অশিক্ষিত মূর্খ মানুষ সেও যেন বুঝতে পারে যে এটা গুনাহ, এটা খারাপ কাজ। আল্লাহ ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন, এই জন্যই বান্দার জন্য সব বিষয়গুলো সহজ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার দিল যদি ভালো কাজের দিকে টানে, আমার দিল যদি ভালো দিকে যেতে চায়, মসজিদের দিকে যেতে চায়, আমার দিল যদি দান সদকা করার দিকে যেতে চায়, মা বাবাকে ভালোবাসতে চায়, আমার দিল যদি সকলের সাথে ভালো ব্যবহার করতে চায়, আমার মন যদি সব জিনিসগুলা সঠিকভাবে ব্যবহার করে আত্মতৃপ্তি পায়, আমি যদি আত্মতৃপ্তি হই, তাহলে বুঝতে হবে আমার দিলের মধ্যে আল্লাহ আছে। শয়তান কখনোই আমাকে ভালো কাজে পরিতৃপ্ত করতে পারবে না। কিন্তু আমি যদি গুনাহ করে মজা পাই, আমি যদি মিথ্যা করে মজা পাই, আমি যদি অন্যের সম্পদ জোর করে খেয়েও যদি মজা পাই, আমি যদি আমার মা বাবা প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করে, আমি যদি আমার প্রতিবেশী মা বাবার সাথে খারাপ আচরণ করে যদি আমি মজা পাই, আমার মনের মধ্যে যদি কষ্ট না হয়, বুঝতে হবে আমার দিলের মধ্যে আল্লাহ নাই, আমার দিলের মধ্যে বসে আছে ইবলিস। সব সময় আমাকে খারাপের দিকে নিয়ে যাবে। ইবলিসের সম্পর্ক নফসে আম্মারা, খায়েশাতুন নফস, মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তি আছে, গুনাহ করার যে আকর্ষণ তৈরি করে দেয়, এই আত্মার সাথে সম্পর্ক ইবলিস শয়তানের। এই জন্য গুনাহ মানুষ যে সময় করে বা কোনো ধরনের কোনো মিথ্যা সাক্ষী দেয়, যে কোনো গুনার কাজ করতে গেলেই মানুষের সামনে শয়তান স্পষ্ট করে, যেমন ছবি হয়, নাটক হয়, বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা দেখতে পাই, দেখবেন অটোমেটিক ওই গুনাহের কাজটা শয়তান আমার সামনে ভালো রূপ করে একদম ভিডিও করে দেখায় দেয়। আর এটা করবে, এটা সিম্পল জিনিস, এটা করে ফেল, সমস্যা নাই, সহজ করে আমাকে বুঝায় দেবে।
এজন্য সাবধান। এই সব বিষয়গুলো আমাকে ভাবতে হবে যে আমি যে কাজটা করতেছি, কাজটা আমার দিলের মধ্যে থেকে কে লোকেশন দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাড়ি তৈরি করি চিন্তা ভাবনা করে যে সামনে 50 বছর পরেও যেন এই রাস্তা আমার বাড়িকে নিচে না ফালায়। কথা বলেন ঠিক কিনা? আমরা পোশাক কিনি, একটা পোশাক যাতে দীর্ঘ 1-2 বছর পরতে পারি। যেই জিনিসটি আমরা করি না কোনো চিন্তা ভাবনা করে করি। আর আমি আমার আখিরাতের জন্য যেই কাজগুলা করব সেটা কেন চিন্তা ভাবনা করে করব না? অবশ্যই আমাকে চিন্তা ভাবনা করে করতে হবে যে এই কাজ আমি করতেছি, এই কাজটার লোকেশন, ডিরেকশন কে দিচ্ছে, আল্লাহ না শয়তান? আমার লোকেশন আর আমার ডিরেকশন কাজের যদি আল্লাহ দেয় তাহলে সেটা বোঝার সহজ উপায় হলো যে ওটা কাজটা ভালো না খারাপ। কাজটা যদি ভালো হয়, শরীয়ত সম্মত হয়, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মোতাবেক যদি হয়, তাহলে বুঝতে হবে আমার ডিরেকশন দিচ্ছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। পক্ষান্তরে আমার কাজটা যদি শরীয়ত পরিপন্থী হয়, শরীয়ত বিরোধী হয়, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের বিরুদ্ধে হয়, তাহলে বুঝতে হবে আমার দিলের মধ্যে থেকে এই কাজের আগ্রহ, এই কাজের উদ্দীপনা সব জায়গায় দিতেছে হলো শয়তান। সেখান থেকে দ্রুত ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা সব সময় ভালো কাজগুলো করার চেষ্টা করব। কোনোভাবে যদি কখনো কোনো রকম ভাবে আমার ভুলে বা পদস্খলন হয়ে আমার থেকে গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে তওবা করব। হাদিসের মধ্যে একটা সুসংবাদ আছে, মানুষের ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা থাকে। কয়জন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পুরুষ মানুষ হোক চাই মহিলা হোক, মানুষ যদি হয়ে থাকে তাহলে তার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা থাকে। তারা মানুষের আমলনামা লেখে। আমার ভাইরা, মানুষের গুনাহ যদি হয়ে যায়, মানুষের নেক কাজ যদি হয়ে যায়, এই লেখার জন্য ভিন্ন ভিন্ন করে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। মানুষ যা করে সব কিছু লেখা হয়ে যায়, কোনো জিনিস বাদ পড়ে না, ছাড় পড়ে না, সব কিছু লেখা হয়ে যায়। এরপরেও মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সাক্ষী রেখে দিয়েছেন। মানুষের অঙ্গগুলো মানুষের জন্য সাক্ষী। মানুষ ভুল করলে, গুনাহ করলে, গুনার কাজের জন্য নিজের অঙ্গগুলো সাক্ষী হবে, নেকির কাজের জন্য নিজের অঙ্গগুলো সাক্ষী হবে। যেই জায়গায় করবে সেই জায়গাটা সাক্ষী হয়ে যাবে। ওই এলাকার গাছপালা, তরুণতা সব কিছু সাক্ষী হয়ে যাবে। আমার ভাইরা, চোখ সাক্ষী হবে, কান সাক্ষী হবে, হাত সাক্ষী হবে, সব জিনিসগুলো আমার ভালো মন্দ কাজের সাক্ষী হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো দুইজন ফেরেশতা যে দুই দিকে আছে, এরা হলো সবচেয়ে বড় একজন সাক্ষী, লিখে রাখে। এই ফেরেশতাদের ব্যাপারে, লেখার ব্যাপারে একটা সুসংবাদ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন। মানুষ যে সময় নেক আমল করে, নেক আমল করার সাথে সাথে নেক আমল লেখার দায়িত্ব ডান কাঁধে যে ফেরেশতা বসে থাকে সেই ফেরেশতার। হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহর পয়গম্বর বলেন, নেক কাজ করার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে। আর যে সময় মানুষ গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে বাম কাঁধের ফেরেশতা লেখার সাহস পায় না। বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে ডাক দেয়া বলে, গুনাহ করছে, লিখবো কি লিখবো না? ডান কাঁধে যে ফেরেশতা নেক আমল লিখতে ছিল, সে বলে, ভাই একটু দাঁড়াও, দেখি তওবা করে কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা নাসুহার কথা বলেছেন। তাওবা নাসুহা বিশুদ্ধ তাওবা, বিশুদ্ধ ইস্তিগফার। বিশেষভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ বাম কাদের ফেরেশতার দ্বারা লেখাই না, বরং না লিখে গুনাহ maaf করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুসংবাদ, ডান কাদের ফেরেশতা নেকি করছে সাথে সাথে লিখে দিচ্ছে, বাম কাদের ফেরেশতা এই গুনাহ লিখতে গিয়ে পরামর্শ করতেছে, ভাই লিখবো কি লিখবো না, বলতেছে আগেই লেখো না, দেখি আল্লাহর বান্দা তওবা করে কিনা। একদিন তওবা করে নাই, জিজ্ঞাসা করে ভাই তওবা করে নাই, দাঁড়াও আরেকটু দেখো। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বান্দা যে সময় গুনার তওবা না করে 3 দিনের দিন খাতায় নেকির জায়গায় গুনাহটা লিখে দেওয়া হয়। কিন্তু নেকির কাজ করতে গেলে সাথে সাথে লেখা হয়ে যাইতেছে। এটা সুসংবাদ না দুঃসংবাদ? এই জন্য আমাদের করণীয় হলো, যদি আমরা গুনাহ করে ফেলি, গুনাহ করার সাথে সাথে তাৎক্ষণিক তওবা করে নেওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা অনেক সময় গুনাহ করি নিজের খেয়ালহীন বেখেয়ালিভাবে গুনাহ করে ফেলি, দোষের তালে পড়ে, বন্ধু বান্ধবের তালে পড়ে গুনাহ করে ফেলেছি। কোন পরিবেশের কারণে যদি আমি গুনাহ করে ফেলি, আমাকে তওবা করার যদি সুযোগ তাৎক্ষণিকভাবে নাও পাই, কমপক্ষে বাড়িতে এসে বা নির্জনে একা সময় পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। কমপক্ষে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করা দরকার। সারা দিনে আমি যা গুনাহ করেছি গো আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি, দয়া করে আমাকে maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে যে সময় ইবলিস ঘোষণা করেছে, ইবলিস ঘোষণা করার সাথে সাথে ইবলিস বলেছে, আমাকে যেহেতু আদম সৃষ্টি করে, আল্লাহর রহমতের পানি পড়তেছে, আদমকে সৃষ্টি করে আদমের পায়ে আমি, আদমের সামনে মাথা না ঝুঁকানোর কারণে, আদমকে সিজদা না করার কারণে আমাকে ইবলিস ঘোষণা করা হলো, আমি আদম সন্তানকে দেখে নেব, আদম সন্তান কিভাবে জান্নাতে যায়, সফলতা অর্জন করে, তোমার রেজামন্দি অর্জন করে, আমি এটা দেখে নেব। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আরজি জানাই, আমাকে ইবলিস ঘোষণা করছো, কিন্তু আমি তোমার কাছে কিছু চাই। তার মধ্যে কয়েকটা জিনিস চেয়ে নিয়েছিল। 1 নাম্বার হলো, আমি সারা দিন সারা পৃথিবীতে যেন আমি নিমিষের মধ্যে ঘুরে দেখতে পারি, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতে আমি নিমিষের মধ্যেই, মুহূর্তের মধ্যেই ঘুরতে পারি। এরপরে মানুষের রকের রেশায় যেন, মানুষের পলকের মধ্যে যেন আমি চলতে পারি। এরকম করে 4টা শর্ত করে নেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা শর্তর পরে ইবলিসকে বলতেছে, ইবলিস এই যে জিনিসগুলা তোমাকে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত, দ্রুত বেগে ঘোরার শক্তি, মানুষের রগের রেশায় চলার শক্তি, এই সব যে দিলাম, এগুলো নিয়ে তুমি কি করবা? ইবলিস বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা নেওয়ার পিছনে কারণ হলো, আমি আদম সন্তানের পিছনে লেগে গেলাম, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে আমি তাদেরকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইবলিস তোমার নেওয়া সব শেষ? বলতেছে, হ্যাঁ, আমার আর কিছু চাওয়ার নাই, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে, আর কি চাবে? যুবক ভাই, আমি তোমাদের অনুরোধ করে বলতেছি, সামনে হাঁটাহাঁটি না করে পাশে বসে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলেন, ইবলিস তোমার সব চাওয়া শেষ? হ্যাঁ, আমার সব চাওয়া শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি সব কিছু আমার কাছ থেকে নিলা, মানুষকে, আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আদম সন্তানকে দিয়ে গুনাহ করাইবা, নাফরমানি করাইবা, আমার হুকুমের অবাধ্য করবে, এই সব করে তুমি জাহান্নামে নিয়ে যাবে। শোনো ইবলিস, তুমি সব পাইছো, কিন্তু আমি তোমাকে একটা জিনিস দেই নাই। সারা দিন মেহনত করে, সারা দিন পরিশ্রম করে আদম সন্তানকে গুনাহ করাইবা, নাফরমানি করাইবা। আদম সন্তান নাফরমানি করে দিন শেষে রাত্রি বেলায়, রাত্রি গভীরে
যে সময় নির্জনে একা একা বসে আদম সন্তান আমি আল্লাহর কাছে হাত তুলে তওবা নাসুহা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার জোরে বলেন। উদউনি আস্তাজিব লাকুম, তওবা নাসুহা করো, সঠিক বিশুদ্ধ তওবা করো, ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আদম সন্তানকে তুমি সারা দিন গুনাহ করাইবা, মানুষকে দিয়া নাফরমানি করাইবা। আদম সন্তান সারা দিন পরে যে সময় আমি আল্লাহর কাছে তওবা করবে, দুহাত তুলে আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ গো মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের মাফ করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও। এ কথা বলার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের থেকে আমি আমার বান্দা পর্যন্ত সমস্ত ব্রেকিট গুলাকে ছেড়ে দিয়ে খুলে দিয়ে আমার বান্দার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে আমার রহমতের চাদর দিয়ে জড়ায় নিয়ে নিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময় ইবলিস শয়তান স্ট্রোক করে, মিনি স্ট্রোক না, একদম হাই স্ট্রোক, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। হায় খোদা, কি করলাম? সারাদিন পরিশ্রম করে আমি গুনাহ করাবো, আর রাত্রির গভীরে যে সময় নির্জনে ক্ষমা চাবে, তুমি মাফ করে দিবে, তাহলে আমার লাভ কি হইল? তোমার লাভ জিরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামে জিকির করলে ঈমান তরুতাজা হয়, কলবের শক্তি বৃদ্ধি হয়, নেক কাজ করার প্রতি আগ্রহ বাড়ে। নির্জনে একা একা প্রতিদিন হয়তো সকাল নাই সন্ধ্যা কোন এক সময় আল্লাহ জিকির করা দরকার। জিকিরের মাধ্যমে মানুষের মনের মধ্যে প্রফুল্লতা বাড়ে। জমির মধ্যে যেমন সার ছিটাইলে, সেটা ইউরিয়া সার হোক, ড্যাপ সার হোক, আর ফসফেট পটাশ যাই হোক, জমিনে দিলে যেমন উর্বর শক্তি বাড়ে, আবার ফসল উৎপাদন করতে জমিন যেমন তরুতাজা হয়, মানুষ যে সময় জিকির করে আল্লাহর নাম ধরে, আল্লাহর নামের এত পাওয়ার আর এত শক্তি মানুষের কলবের মধ্যে অটোমেটিক গুনার শক্তিকে হারায় দেয়, দুর্বল করে দিয়ে নেক কাজের শক্তি বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সকালে অথবা সন্ধ্যায় নির্জনে একা একা, মসজিদের কোণে বসে হোক, নিজের ঘরে বসে হোক, একা একা আল্লাহর নামে কিছু জিকির আমাদের করা দরকার ইনশাআল্লাহ। এই জন্য জিকির আমরা করব, মা বোনদের জিকির করার পরিবেশ তৈরি করে দেব বাসায়। পারবো না ইনশাআল্লাহ? আমরা যারা গার্জিয়ান আছি, গার্জিয়ান প্রত্যেক পুরুষ তারা হলো গার্জিয়ান। কিয়ামতের ময়দানে প্রত্যেক গার্জিয়ানদেরকে প্রশ্ন করা হবে তার অধীনস্থদের সম্পর্কে। আমাদের বাড়িতে মা বোন যারা আছে, এরা নামাজ পড়ার সুযোগ পাইছে কিনা, নামাজের পরিবেশ তৈরি করে দিছি কিনা। পুরুষরা আমরা তো মসজিদে যাই, মসজিদ তো সবসময় নামাজের পরিবেশে সুসজ্জিত করা থাকে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের বাড়িতে মা বোনেরা নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়তে যাওয়ার অনুমতি আছে, কিন্তু ফিতনা হওয়ার সম্ভাবনা বেশি। এর বাস্তব একটা উদাহরণ দিই। বগুড়া শহরে যারা গেছেন, বগুড়া শহরে সেন্ট্রাল জামে মসজিদ, ওখানে পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে, মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা আছে। আমি একদিন জোহরের নামাজে কোনো একটা কাজে গেছি ভাঙড়িপট্টিতে, যে নামাজ পড়লাম, নিয়ত করলাম জোহরের নামাজটা পড়বো সেন্ট্রাল মসজিদে। আমি নামাজের জন্য গেলাম, তো মসজিদের বাইরে দক্ষিণ পার্শ্বের সাইডে, মসজিদের দক্ষিণ পার্শ্বে বসার জায়গা আছে। তো অনেকগুলো মেয়ে মানুষ হেজাব পরা, কেউ বোরকা পরা,
বসে গল্প করতেছে, সুন্দর খোশ গল্প করতেছে। তা আমি মনে করছি হয়তো এরা মার্কেট টার্কেট করার জন্য আসছে, এখানে রিল্যাক্স একটু বসে গল্প করতেছে। আমি বুঝতে পারিনি যে এরা মুসল্লি। তাদের আলাপ আলোচনার হাসাহাসি দেখে আমার যা মনে হলো যে আমাদের গ্রাম্য মা বোন যারা বাড়িতে খাটাখাটনি করে, সংসারের কাজ করে, টুকটাক নামাজ কালাম সূরা কালাম দুই একটা পারে, এরা পড়ে তাদের চাইতে অনেক গুণে ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ গ্রাম্য মা বোনেরা আজকে আমাদের মঞ্চে মাহফিলে যারা উপস্থিত আছে তারা সাক্ষী, এখনো গ্রাম্য মেয়েরা অনেক লজ্জাশীল, পুরুষ মানুষকে দেখলে একটু হলেও মাথা ঢাকে। আমি শহরের বদনাম করতেছি না, আমি ওই মুসল্লি যারা মহিলা মুসল্লি তাদের ব্যাপারে কথা আমার কষ্ট লাগলো। জোহরের নামাজের সময় হয়ে গেল, তারা মসজিদে ঢুকলো, তখন বুঝলাম যারা মুসল্লি। যে মুসল্লির যে অবস্থা, যারা মুসল্লি না তারা কি গণই যে ফাঁক ফাঁক যে কেমন আল্লাহ জানে। একজন বাজারে গিয়ে মশারি কিনছে, মশারি কেনার পর নিয়ে আসছে দোকানদার, সে লেকচার মারছে, ভাই এর চেয়ে ঘন মশারি আর নাই। ঘন পর্যন্ত মানে পাশগুলো ছোট, মশা ঢুকতে পারবে না, মশার বাচ্চাও ঢুকবে না, এমন লেকচার ছেড়ে দিচ্ছে। রাত্রে ঘুমানোর পরে দেখতেছে মশা না দুই একটা মাছিও ঢুকছে। পরের দিন দোকানদারকে যা বলতেছে, ভাই ঘনই যে ফাঁক ফাঁক যে কেউ আল্লাহ জানে, আপনার মুখে যদি কোনোটা ফাঁকের ব্যাখ্যা করেন তাহলে মধ্যে মশা গরু ছাগল ঢুকবে। মুসল্লিদের যে অবস্থা, নামাজ পড়তে এসে ওখানে হাসাহাসি নাটকের গল্প করছে। মানে তাদের তো মনে করেন ডিউটি আছে, মাগরিব থেকে এশা পর্যন্ত একটা সিরিয়াল দেখতে হয়, এশার পরে আবার সিরিয়াল, যদি কোনো কারণবশতে ওটাকে মিস করে পরের দিন আবার প্রত্যেকটা চ্যানেল ওটা রিপ্লে দেয়, মা বোনরা যেন কায়দা আদায় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই নাটকের গল্প যদি মসজিদে এসে করে তাহলে মসজিদে এসে উপকার হলো না অপকার হলো। এই জন্য ফিতনার এই সময়, কিয়ামতের আগ মুহূর্তে মা বোনদের জন্য বাড়িতে নামাজ পড়া নিরাপদ। তবে আমাদের সমাজের যে অবস্থা, নামাজ যে একটা মা বোন পড়বে একটা বাড়িতে, এরকম পরিবেশ নাই। অধিকাংশ বাড়িতে নামাজের কোনো জায়গা নাই, নামাজের জন্য কোনো বিছানা নাই, থাকলেও সেটা আলমারির মধ্যে এমন হেফাজত করছে যে মৃত্যুবরণ করার পরেও সেটাকে বাইর করা হবে কিনা সন্দেহ। বাড়িতে কোনো মেহমান আসার আগ পর্যন্ত ওই নামাজের জায়নামাজ বাইর করা হয় না, এরকম বাড়ি আছে না নাই? এই জন্য পুরুষ যারা গার্জিয়ান, যারা বাড়ির, তাদের নৈতিক দায়িত্ব হলো বাড়ির মেয়েদের জন্য নামাজের সুন্দর পরিপাটি জায়গার ব্যবস্থা করে দেওয়া। এটা সবসময় নামাজের পরিবেশে থাকবে, এরকম না যে নামাজ পড়ে শেষ ওখান থেকে টেনে তুলে দিল, না, ওই জায়গাটাই থাকবে ঘরের মধ্যে নামাজের জন্য। সমাজের কেমন যেন একটা সিস্টেম হয়ে গেছে, যুবতী মেয়ে যারা বিয়ের আগে, নাকি মা বোনেরা বলে যে মেয়েরা তো বিয়ের আগে নামাজ পড়ে না। কত বড় একটা ভয়ঙ্কর কথা। আমার মেয়ে ছেলেরা তো বাপের সাথে যায়, ছোট থেকে নেই বাপের সাথে যায়, দেখবেন ছোট্ট ছেলে সন্তান তাকেও মা নিয়ে কাছে নামাজ পড়ায়। আপনি আপনার ছোট্ট মেয়েটাকে নামাজের অভ্যাসে পরিণত করুন। ছেলেরা মসজিদে গিয়ে নামাজ পড়তেছে ছোট্ট ছোট্ট বাবার সাথে, মায়ের সাথে তার মেয়ে কেন নামাজ পড়বে না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের হাত ধরে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ছেলে হোক মেয়ে হোক, ছোট থেকে নামাজের পরিবেশে তার গড়ে তুলুন। কোন একটা সময় আসতেছে, আমার ছেলে কোন জায়গায় আমি খোঁজ নিতেছি না, ছোট থেকে সে বাইরে ঘুরে ফিরে অভ্যস্ত। একটা সময় এসে, যে সময় আমার কথায় আর শুনতেছেন, আমার নাগালের বাইরে চলে গেছে, তখন হুজুরের কাছে যায়, হুজুর একটু পানি পড়া দেন, একটা তাবিজ দেন। আমার ছেলে আমার কথাই শোনে না। আপনার ছেলে আপনার কথা শোনে না, কোনদিন তো কথা শোনানোর চেষ্টাও করেন নাই, এখন তো সে প্যাচ কেটে গেছে, যতই টাইট দেন শুধু লুজ নেবে। কথা ঠিক কিনা বলেন? ছোট থেকে গড়ে তুলতে হবে। আমাদের যুব সমাজের দুরবস্থার সবচেয়ে বড় দায়ী হলো বাবা মা। আমার কথায় কেউ রাগ করবেন না, রাগ হয়েছে? আমরা যদি ছোট থেকে আমাদের সন্তানদেরকে কাছে রেখে
উন্মুক্ত পরিবেশে ঘুরতে না দেই, নিজের কাছে রেখে মানুষ করি, তাহলে আমাদের সন্তানগুলা ভালো আদর্শে মানুষ হবে, মা বাবার মনের মতো করে সে গড়ে উঠবে। মানুষ তো এমন, যেই পরিবেশে যায় সেই পরিবেশের সাথে সে সেট হয়ে যায়। লোহার সাথে চম্বক থাকলে বা চম্বকের সাথে লোহা থাকলে যেমন লোহার মধ্যে একটা চম্বকের আকর্ষণ চলে আসে, মানুষও ভালোর পরিবেশে ভালোর কাছে থাকলে ভালোর আকর্ষণ তার মধ্যে চলে আসে। মানুষ যদি খারাপের কাছে থাকে, খারাপ পরিবেশে থাকে, খারাপের আকর্ষণ তার মধ্যে চলে আসে। আপনি বাবা মা, আমি বাবা মা, আমি যদি ভালো হই তাহলে আমার ছেলে মেয়ে আমার সাথে থাকলে ভালোই হবে। আমি বাবা মা, আমি যদি উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেই, সে কোথায় যাইতেছে, কি করতেছে, ফোনে কার সাথে কথা বলতেছে, কোনো হদিস নাই। আমি যদি খোঁজ খবর না নেই, সন্ধ্যার পরে আমি আমার ছেলে মেয়ের খোঁজ নিতেছি না, আর এক বাড়ির ভিতরে যা টিভি দেখতেছে, সেখানে কোন পরিবেশে আছে, কাদের সাথে আছে, খোঁজ নিতেছি না। ভাই, তাবিজ না পুরা কোরআন শরীফ গলার সাথে বান্ধা দিল, আপনার ছেলে আপনার কথা শুনবে না। এই জন্য অনুরোধ করে বলবো, যারা গার্জিয়ান আছি আমরা, বাড়ির ভিতরে নামাজের পরিবেশ তৈরি করেন। মা বোন নয়, মাঝে মাঝে সুন্নত নফলের নামাজ নিজেও একটু বাড়িতে বসে পড়েন। হাদিসের মধ্যে আসছে, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানায়ও না। কবরস্থানে যেমন কোনো আওয়াজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, নিস্তব্ধ হয়ে থাকে, ঠিক কি না বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানায়ো না। তার মানে হলো, হাদিসের ব্যাখ্যা এইভাবে করা হয়, বাড়ির মধ্যে মাঝে মাঝে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, যাতে করে বাড়ির মধ্যে থেকে আল্লাহর জিকির হয়, বাড়ির মধ্যে যেন আল্লাহ তাআলার আরশ আজিম থেকে রহমত নাজিল হয়। বক্তা আসল কথা বলবেন, আসল বক্তা। কবরস্থান বানাতে নিষেধ করেছেন। এখন যদি হাত তুলতে বলি, কয়জনের বাড়িতে রেগুলার নামাজের পরিবেশ আছে, নামাজ পড়া হয়? খুব কম পাওয়া যাবে। নামাজ হয়তো পড়া হয়, কিন্তু নামাজের ফিক্সড কোনো জায়গা নাই। আমাদের বাড়িতে আছে, একটু আল্লাহকে হাত তুলে দেখে, আমার কার কার বাড়িতে নামাজের নির্ধারিত জায়গা আছে, যে আমার মা প্রত্যেক দিন ওই জায়গায় নামাজ পড়ে, আমার দাদি প্রত্যেক দিন ওই জায়গায় নামাজ পড়ে, এরকম জায়গা আছে? নাই। এক আধজন পাওয়া যাবে। নামাজের জায়গা থাকলে সুবিধা হলো কি, নামাজের যে সময় জায়গা থাকবে তখন মন টানবে নামাজের আজান হওয়ার সাথে সাথে, যে আমার ওই জায়গাটা ফাঁকা যাইতেছে। নামাজের জায়গাই নাই, নামাজের পরিবেশ নাই, আমার মনের মধ্যে অলসতা চলে আসবে, অনীহা চলে আসবে, আকর্ষণ থাকবে না। মানুষের কিন্তু জায়গার সাথে একটা আকর্ষণ থাকে, থাকে কি থাকে না? যেখানে গেলে একটু ভালো লাগে, যে দোকানের সামনে বসলে একটু আড্ডা দেওয়া যায় ভালো লাগে, যেই চাষতলে বসলে একটু আড্ডা দেওয়া যায়, যেই পার্কে গেলে একটু বেশি ফিলিংস করা যায়, যেই ভ্রমণে, যেই সফরে, যেই নদীর পারে, যেই মোড়ে গেলে একটু ভালো লাগে, মানুষ কিন্তু ওই জায়গায় বারবার যেতে চায়। কথা বলে ঠিক কি না? মানুষের সাথে জায়গার সাথে সম্পর্ক আছে, আকর্ষণ আছে। মানুষের সাথে যদি জায়গার সাথে আকর্ষণ থেকে থাকে, পরিবেশের সাথে আকর্ষণ থেকে থাকে, তাহলে আমাদের সেই পরিবেশটা তৈরি করতে হবে, যাতে করে ওই পরিবেশ ওই সময় আসতে ওই জায়গা থেকে আমাকে ওই আকর্ষণটা করে, আর নামাজ পড়া যাতে আমার জন্য সুবিধা হয়ে যায়। এই জন্য আমি সকলকে আহ্বান করতেছি, বাড়িতে আজকে থেকেই ইনশাআল্লাহ নামাজের একটা পরিবেশ তৈরি করে দেব। কিয়ামতের ময়দানে যেন কোনো মা বোন, কোনো স্ত্রী, কোনো মা, কোনো দাদি বলতে না পারে আমাদের গার্জিয়ান গুলো আমাদের জন্য নামাজের সুযোগ সুবিধা করে দেয় নাই। এই কথা যেন কেউ বলতে না পারে। পারবো না ইনশাআল্লাহ। মা বোনদেরকে অনুরোধ করে বলবো, বাড়িতে সুন্দর করে সিস্টেম করে নেবেন, নামাজের জায়গা করে নেবেন। বাড়িতে তো এখন এমনই অবস্থা যে আমরা তো অনেক বাড়িতে যাই, বিভিন্ন দোয়া অনুষ্ঠানে, বিভিন্ন মিলাদের অনুষ্ঠানে যা দেখি বসতে দেয়, চৌকির উপরে বসতে হয়, খাটের উপরে বসতে হয়, ঘরের ভিতরে বসারও জায়গা নেই, সব দিকে জিনিসপাতি দিয়ে ভরা, আর সবচাইতে সুন্দর জায়গায় টিভিটা রাখা আছে। একটা ঘরের ভিতরে টিভির জায়গা থাকলো, ফ্রিজের জায়গা থাকলো, সোফা সেট থাকলো, খাট পালন থাকলো, আর ওই ঘরের ভিতরে নামাজের একটা জায়গা পাওয়া গেল না, সবই থাকলো,
তাহলে এটা তো আল্লাহ আমাকে ধরে বসবেন। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, বাড়িতে আজকে থেকে নামাজের একটা পরিবেশ তৈরি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।